ককরোচ জনতা পার্টির আন্দোলন এমনভাবে মনে হচ্ছিল যে প্রায় আগস্ট মাস অবধি টেনে নিয়ে যাওয়া হবে, কিন্তু দুটো মোক্ষম চালে এই আন্দোলন একেবারে শেষ হয়ে গেল। প্রথমটা হচ্ছে সোনম ওয়াংচুকের জুস খেয়ে নেওয়া আর কি, এবং দ্বিতীয় ককরোচ জনতা পার্টির আজকে যে মূল দাবি ছিল শিক্ষামন্ত্রীকে সরাতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রথম কোনো মন্ত্রীকে নিজের দপ্তরে এমন একটা আন্দোলনের জেরে সরিয়েছেন। এর রাজনৈতিক তাৎপর্য কি, সরাসরি অমিতাভদার কাছে জিজ্ঞাসা করবো। দাদা, এই প্রথম আমরা দেখলাম যে শিক্ষামন্ত্রী, বিজেপি সরকারের অন্তত শিক্ষামন্ত্রীর পদত্যাগ হলো একটা আন্দোলনকে কেন্দ্র করে। এর তাৎপর্যটা কি? দেখুন, ছাত্র আন্দোলন পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষে বহু হয়েছে। সে মন্ডল কমিশন থেকে বলুন, তার আগে পরে বিভিন্ন আন্দোলন দেখেছি। এবং যে পেপার লিক, আমি কোনোটাই সমর্থন করি না। পেপার লিক কংগ্রেস আমলে বহু হয়েছে এবং বিগত দিনে সরকার যারা ছিল সেই সময় হয়েছে। নিশ্চয়ই এই যে পেপার লিক হয়েছে নিটে এবং ছাত্রছাত্রীদের অসুবিধায় পড়েছে, সেই জন্য তদন্ত দাবি যারা জানিয়েছিল, তদন্ত নিরপেক্ষ তদন্ত যাতে হয়, কেন্দ্রীয় সরকার সেটা শুরু করেছে, কয়েকজনকে অ্যারেস্টও করা হয়েছে, কিন্তু আসল জায়গা মনে হয় অন্য জায়গায় খেলা হচ্ছে। এই যে এই আন্দোলন করে ছাত্রদের নামে আন্দোলন হয়েছে, কিন্তু আপনারা দেখেছেন কলকাতা বা অন্যান্য শহরে, দিল্লি সহ শুধু ছাত্ররা ছিল না, পড়াশুনোই করেনি, কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যায়নি, এরম তারা ভাঙচুর করেছে, মারামারি করেছে, পুলিশকে ইট পাথর ছুঁড়েছে, সরকারি সম্পত্তি ভাঙচুর করেছে। এই আন্দোলনটা অন্যদিকে যাচ্ছিল এবং যাতে আন্দোলনটা অন্যদিকে না যায় এবং ছাত্ররা যাতে ভুল না বোঝে, প্রধানমন্ত্রী সঠিক পদক্ষেপ নিয়েছে। কেন হয়েছে আরেকটা দেখুন, ধর্মেন্দ্র প্রধান এই প্রথম কোনো শিক্ষামন্ত্রী যেখানে এনসিইআরটি বা সিবিএসসিতে সত্যিকারের ইতিহাস পড়ানো হচ্ছিল, যেখানে এমার্জেন্সি কেন হয়েছিল ভারতবর্ষে সেটাই পাঠ্যক্রমে দেয়া হচ্ছিল এবং ভারতবর্ষের সঠিক ইতিহাস বই ঢোকানো হয়েছিল, যেটা কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দল কিছুতেই মেনে নিতে পারেনি। ভারতবর্ষের ইতিহাস মানে মোগল সাম্রাজ্য, ভারতবর্ষের ইতিহাস মানে সারা পৃথিবীর ইতিহাস, কিন্তু ভারতবর্ষের যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষে, তাদের ইতিহাস পড়ানো হয়নি। মোদী সরকার চেয়েছিলেন, মোদীজির নেতৃত্বে যে সরকার চলছিল তার শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান চেয়েছিলেন যে সঠিক শিক্ষা যাতে মানুষ পায়, ছাত্রছাত্রীরা যাতে জানে, যুব সমাজ যাতে নতুন সত্যিকারের ইতিহাস জানতে পারে, মত আলাদা থাকতে পারে, পার্টি অন্য করতে পারে, কিন্তু সঠিক ইতিহাস যদি জানে, সঠিক তথ্য যদি যুব সমাজের কাছে থাকে, তাহলে কিন্তু বিকৃত ইতিহাস তারা পড়বে না। আমার মনে হয় এটাও একটা কোনো কারণ। নিশ্চয়ই সরকার তদন্ত করবে, কেন্দ্রীয় সরকার একটা করে বেরোবে। দেখেছেন ভারতবর্ষের পাশেই কিছুদিন আগে বাংলাদেশে দেখেছেন কি ঘটনা ঘটেছে, শ্রীলঙ্কায় কি ঘটনা ঘটেছে, পাকিস্তানে কি ঘটনা ঘটেছে। ভারতবর্ষের যে আন্তর্জাতিক বর্ডারগুলো আছে, ডিপ স্টেট যেগুলো হচ্ছে, তারও আজ কিন্তু ভারতবর্ষে ফেলতে চেয়েছিল রাজধানীতে, কিন্তু সজাগ আমাদের কেন্দ্রীয় সরকারের প্রশাসন, কেন্দ্রীয় প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সেটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে এবং জগৎ প্রসাদ নাড্ডাজি যিনি কেন্দ্রীয় মন্ত্রী, উনি ওয়াংচুকের সাথে কথা বলে ফলের রস খাইয়ে তার যে অনশন চলছিল এতদিনের সেটা ভঙ্গ করলেন এবং উনি বলেছেন যারা শিক্ষার্থী, যারা সত্যিকারে ক্ষতিগ্রস্ত, তারা ওপেন ডায়লগ করতে চায়, কিন্তু কংগ্রেস পার্লামেন্টে বিতর্ক চায় না। কংগ্রেসের বা বিরোধী যারা রাজনৈতিক দল আছে, সরকার চেয়েছিল বিতর্ক হোক, ফ্লোরে আলোচনা হোক, কিন্তু আলোচনায় রাজি নয়। ওরা একটাই পয়েন্ট স্টিক করে আছে
যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ। বলুন তো কংগ্রেস আমলে কতগুলো সব লিক হয়েছিল পেপার, একবারও কর্ণাটকে এবার একটাও জায়গায় কিন্তু পদত্যাগ করেনি কোনো প্রধানমন্ত্রী বা শিক্ষামন্ত্রী। বোফোর্স গান্ডিলে অত বড় কেলেঙ্কারি হয়েছিল, রাজীব গান্ধীর পদত্যাগ সারা দেশ চেয়েছিল, রাজীব গান্ধী কিন্তু পদত্যাগ করেনি। ইন্দিরা গান্ধী এমার্জেন্সি লাগু করেছিলেন, সারা দেশকে উনি একটা কয়েদখানা তৈরি করেছিলেন, সারা ভারতবর্ষ উনি পদত্যাগ করেননি। কিন্তু ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার চলছে, উনি মানুষের তথা যুব সম্প্রদায়ের ভাবাকে যে মর্যাদা দিয়েছেন এবং শিক্ষামন্ত্রী পদত্যাগ করেছেন। ডায়লগ থাকবেই, দেখুন দেশ থাকবে, দেশ সবার আগে, দেশ থাকলে তবে পার্টি থাকবে, তবে পার্লামেন্ট থাকবে। দেশটাই যদি না থাকে, বাংলাদেশ যদি তৈরি হয়ে যায় ভারতবর্ষ, তাহলে দেশটাই থাকবে না। ডেমোক্রেসি বলে এত বড় কথা বলছে, সংবিধান হাতে নিয়ে চলছে, এতবার প্রত্যেকটা রাজ্য সরকারকে কংগ্রেস সরকার ফেলে দিয়েছিল, প্রায় 35 থেকে 40 বার বিভিন্ন রাজ্য সরকারকে ফেলে দিয়েছে 356 ধারা। তখন সংবিধান কোথায় মনে ছিল তাদের? সংবিধান তাদের মনে ছিল না। এখন বিজেপিরা বলে খালি সংবিধান হাতে, সংবিধানটা মনে হয় রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, সোনিয়া গান্ধী ঠিক মতন পড়েনি। যা অন্য দেশ থেকে তাদের যে বন্ধুরা যারা ভারতবর্ষকে দ্বিখণ্ডিত করতে চায়, ভারতবর্ষকে দুর্বল করতে চায়, তাদের কথায় তারা ইশারায় নাচছে। এই বাদর নাচ আমার মনে হয় বন্ধ করা উচিত, ওদের দেশের স্বার্থের কথা চিন্তা করা উচিত। কিন্তু একটা আন্দোলন হবে আর একজন মন্ত্রী পদত্যাগ করবেন, এটা তো প্যান্ডোরার বক্স খুলে গেল না? এরপরে তো অনেকগুলো ইস্যু তৈরি করা যেতে পারে। সেই ইস্যু তৈরি করে তারা আবার কোনো মন্ত্রী যে ভালো কাজ করছেন যিনি বা যাকে নিয়ে সমস্যা হচ্ছে নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠী বা কারো, তারা এবার তো তাদের পদত্যাগ চাইতে পারে। দেখুন, শিক্ষিত যুব সম্প্রদায় বুঝতে পারবেন কয়েকদিনের মধ্যেই। গতকাল থেকে যে আলোচনা আরম্ভ হয়েছে, আজকেও দেখেছেন কনস্টিটিউশন ক্লাবে আলোচনার আগেই যেটা 1 পয়েন্ট এজেন্ডা ওরা করছিল, শিক্ষামন্ত্রী পদত্যাগ করেছেন। এবং খোলা মনে যদি কথা বলতে আসে সরকারের সাথে, কেন্দ্রীয় সরকারের সাথে, এবং সঠিক প্রতিনিধি যদি আছে, আমার মনে হয় সঠিক সিদ্ধান্ত উভয় পক্ষই নিতে পারবে। এবং আগামী দিনের কথা বলছেন, আগামী দিন কেন্দ্রীয় সরকার আর এদের সুযোগই দেবে না এরকম কোনো আন্দোলন দানা বাঁধতে। কেননা দেশ সবার আগে, দেশে যদি বিশৃঙ্খলার সৃষ্টি হয় তাহলে দেশে একটা অনৈতিক পরিবেশ তৈরি হয়ে যায়, বাতাবরণ নষ্ট হয়ে যাবে। এই বাতাবরণ কেন্দ্রীয় সরকার হোক, রাজ্য সরকার, উভয় পক্ষ কেউই চায় না। এই যেমন পশ্চিমবঙ্গে দেখেছেন গতকালকে আন্দোলন হয়েছে, আজকে সরকারের সামনে ভিডিও ক্লিপিং এসছে, কারা আন্দোলন করতে গেছিল, কোন ইউনিভার্সিটির বা কলেজের ছাত্রছাত্রী, তারা কেউ ছিল না। তারা সামনে তাদের স্টুডেন্টদের লেলিয়ে দিয়ে যারা দুর্বৃত্ত, যারা পশ্চিমবঙ্গ উন্নয়ন চায় না, যারা সোনার বাংলা গড়তে দিতে বাধা দিচ্ছে, সেই সমস্ত জায়গার লোক, মেট্রিয়াবুজ, পার্ক সার্কাস, বেলেঘাটার একটা পার্ট, রাজাবাজার, সেসব জায়গা থেকে কিছু দুষ্কৃতকারী এসে আন্দোলন করতে এসছে, মারামারি করতে এসছে। তো এবার দেখা যাচ্ছে যে বেশ কয়েকটা বিল লোকসভায় পেশ হতে যাচ্ছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ বিলের মধ্যে আছে FCRA বিল, যেটা সরকার পাস করাতে পারেনি, মহিলাদের 33% সংরক্ষণ ওঠা এবং ডিলিমিটেশন। কোথাও কি মনে হয় যে এই বিলগুলোকে আটকানো এবং আগস্ট অব্দি আন্দোলন টেনে নিয়ে যাওয়াটা, বিশেষ করে FCRA-টা একটা বড় ইস্যু, কারণ সোনাম ওয়াংচুক, তারও সংস্থা রয়েছে যে যারা বিদেশি ফান্ডিং পায়, মানে তারা ভালো কাজ করছে না, আমরা ভারতীয়রা জানতে পারছি না, বিদেশিরা জেনে যাচ্ছেন তারা ফান্ড করছেন, ভারতীয়রা করছেন না। বিশেষ করে অভিজিৎ দীপকে, তারও সংস্থা রয়েছে। কেজরিওয়াল রাজনৈতিক দল হিসেবে বিদেশ থেকে ফান্ডিং নিয়েছেন, তিনি অভিযোগ রয়েছে যে তার মধ্যে ডিপ স্টেটের চক্রান্ত, যেগুলো বিজেপি বারংবার বলছে বা অনেক ক্ষেত্রে প্রমাণিতও হয়ে যাচ্ছে। তো এইগুলো FCRA-ও আটকানো কি একটা বড় ইস্যু তাদের ছিল? বলছি তো যে ভারতবর্ষকে ডিস্টার্ব করাই একমাত্র লক্ষ্য, কোনো আন্দোলন নয়। আমি কি বললাম, পেপার লিক তো বহু হচ্ছে, আমি এটা সমর্থন করি না, কিন্তু পেপার লিক এটা হয়েছে,
কে করেছে না করেছে তাদের শাস্তি হবে, কিন্তু ডিস্টেবিলাইজ যদি একটা রাজ্যকে একটা দেশকে করে দেওয়া যায়, তাহলে পার্লামেন্টে সব বিল হবে না, পার্লামেন্টে আলোচনা অন্যদিকে চলে যাবে, ভোটাভুটি হবে না। সংসদীয় গণতন্ত্র যদি ডিস্টার্ব হয়ে যায়, আপার হাউসে বা লোয়ার হাউসে যে কোনো জায়গায় ডিস্টার্ব হয়ে যায়, তাহলে কোনো বিলই পাস হবে না, আলোচনাই হবে না। আলোচনা ডাইভার্ট করার উদ্দেশ্যে এবং ইতিহাসের বই যাতে সঠিকভাবে না লেখা হয় তার জন্যই আন্দোলন। এবং কেন্দ্রীয় সরকার সঠিক পদক্ষেপ নিয়েছে এবং আগামী দিন কয়েক দিনের মধ্যে দেখবে পার্লামেন্ট আবার সুস্থভাবে চলতে আরম্ভ করবে, যাতে দেশের উন্নতি হয় তার জন্য আলোচনা হবে। যা যা বিল পেশ করার তা নিয়ে বাস্তবভাবে যেভাবে আলোচনা করা দরকার, পর্যালোচনা দরকার, অ্যাডিশন অল্টারেশন কোনো বিলের দরকার, সে নিশ্চয়ই হবে। যারা সরকারে আছে, যারা বিরোধী পক্ষে আছে, তারা যদি সঠিকভাবে বিলটা পেশ হয়, আলোচনা হয়, এইটা ডিস্টার্ব করার জন্যই এই আন্দোলন, আর কিচ্ছু না। আর একটা জিনিস আমরা লক্ষ্য করলাম, রাহুল গান্ধী এখন বেশ ভালো ভালো ডায়লগ দিচ্ছেন। গতকাল তিনি বলেছিলেন যে নরেন্দ্র মোদী ইজ ইন্ডিয়াস পাস্ট অ্যান্ড পাস্ট কান্ট ডিসাইড ফিউচার, এবং ধর্মেন্দ্রকে বাদ আব নরেন্দ্র। তো অথচ দেখা গেল যে প্রধানমন্ত্রী অব্দি বিষয়টা এলোই না, আগেই আন্দোলন ভেঙে গেছে। তো রাহুল গান্ধী কি কোথাও বুর্বাক বনে গেলেন এই গোটা আন্দোলনে? দেখুন, রাহুল গান্ধী মাঝে মাঝে উধাও হয়ে যান, ভারতবর্ষে থাকেন না, কোথায় যান ওনার ব্যক্তিগত ব্যাপার। কংগ্রেসের নেতারাও খুঁজে পান না, বিজেপি বাদ দিন বা ভারতবর্ষের মানুষের কথা বাদ দিন, কংগ্রেসের নেতারাও মাঝে মাঝে মানে খুঁজে পান না নিরুদ্দেশের ডায়েরি করার মতন। রাহুল গান্ধী কোথায় চলে যান 15 দিন, 1 মাস, 2 মাসের জন্য, আবার হঠাৎ ফিরে আসেন। এই যে হঠাৎ উনি ভেবেছিলেন যে উনি হয়তো প্রধানমন্ত্রী হয়ে যাবেন, ওনার দিদি প্রধানমন্ত্রী হয়ে যাবেন, এসব স্বপ্ন দিবা স্বপ্নই রূপান্তরিত হবে। উনি যেখানে ছিলেন সেই অবস্থাতেই থাকবেন এবং উনার কতদিন পশ্চিমবঙ্গের যুবরাজের যেমন স্বপ্ন ভেঙে গেছে, ওনারও স্বপ্ন আর 2-1 দিনের মধ্যে আবার ভঙ্গ হয়ে যাবে। আমরা বাংলার একটা বিষয়, আপনিও বললেন যে গতকালকের যে আন্দোলন, সেই আন্দোলনে আমরা দেখলাম যে সাধারণত রাজনীতিবিদদের আমরা দেখি যে ভোটের আগে বড় সহমর্মী হন। মমতা বন্দ্যোপাধ্যায়ও ছিলেন, কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার পর সহমর্মিতা একটু কাজের চাপে হয়তো হারিয়ে যায়। কিন্তু গতকাল অবধি অন্তত মুখ্যমন্ত্রীকে আমরা দেখলাম যে তিনি মুখ্যমন্ত্রী হয়ে গেছেন, অথচ তারপরেও মার খেয়েছেন, তার পাশে আসছেন, মানে ভোট নেই কিছু নেই, তার সত্ত্বেও তিনি পাশে দাঁড়িয়েছেন এবং ঘোষণা করেছেন যে গুন্ডা দমন আইনের 70 জনকে চিহ্নিত করা হয়েছে, তাদের হয়তো ধরাও হবে। তো গুন্ডা দমন আইন কি চালু হয়ে গেল, প্রশ্ন নম্বর 1। এবং মুখ্যমন্ত্রী হিসেবে কিভাবে শুভেন্দু অধিকারীকে পর্যালোচনা করবেন? দেখুন, এটা ভারতীয় জনতা পার্টির সরকার এবং পশ্চিমবঙ্গের সরকার। আমরা ভারতীয় জনতা পার্টি আর সরকার আলাদা মনে করি। সরকার চলবে সরকারের মতন, সরকারের কাছে যে অন্যায় করে, যে অন্যায় করবে, তাকে কঠোরভাবে, যে পার্টির হোক না কেন, যে ধর্মেরই হোক না কেন, তাকে কঠোর শাস্তি পেতে হবে। দেখেছেন সিএ আন্দোলন নিয়ে ট্রেন বাস জ্বালিয়ে দিয়েছে, ন্যাশনাল হাইওয়ে বন্ধ করে দিয়েছে, সম্পত্তি কার যাচ্ছে? রাজ্য সরকার, কেন্দ্র সরকারের সম্পত্তি নষ্ট হচ্ছে। এই টাকাগুলো কোত্থেকে আসছে? আপনার আমার করের টাকা দিয়ে আসছে। দেশের সম্পত্তি ক্ষয়ক্ষতি হচ্ছে, সেগুলো ভরপাই করা দরকার। নাহলে যারা দুষ্কৃতকারী, যারা বদমাশ লোক, দুষ্টু লোক, তারা মাথায় উঠে যায়। এই গুন্ডা দমন আইন যে রাজ্য সরকার খালি মুখে বলেছে নয়, কাজে ইমপ্লিমেন্ট করবে, আজ বিধানসভার ফ্লোরে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন। এবং আজকে থেকেই দেখবেন প্রশাসন তার কাজ আরম্ভ করে দেবে। বেশি না, 2-10টা ইনসিডেন্ট যদি হয়ে যায়, দৃষ্টান্তমূলক শাস্তি যদি তারা পেয়ে যায়, আগামী দিন কোনো দুষ্কৃতকারীর, কোনো বদমাশ লোকের সাহস হবে না সরকারি সম্পত্তি বা পাবলিক প্রপার্টি ধ্বংস করতে, আগুন লাগাতে। কেননা সরকারি সম্পত্তি মানে আমার সম্পত্তি। এই যতদিন না মানুষের মনে আসছে, ততদিন একটা রাজ্য বা দেশ উন্নতি করতে পারে না। অতএব আমাদের সকলকে মনে করতে হবে, একটা বাস জ্বালানো, ট্রাম জ্বালানো, ট্রেন জ্বালানো বা সরকারি সম্পত্তি ক্ষতি মানে আমার ক্ষতি করা। অতএব এই মানুষের মধ্যে ব্যাপারটা তুলে ধরতে হবে। গুন্ডা দমন আইন খালি আন্দোলনকে বন্ধ করার জন্য নয়,
আন্দোলন তো হবেই, আন্দোলন করুক, গণতান্ত্রিক দেশ, আন্দোলন হওয়াটা স্বাভাবিক। কিন্তু আন্দোলন হওয়া মানে আগুন লাগিয়ে দেওয়া, আন্দোলন করা মানে প্রশাসনের কর্তা ব্যক্তি আছে তাদের পেটানো, তাদের গাড়ি জ্বালিয়ে দেওয়া, এইটা আন্দোলন নয়। অতএব রাজ্য সরকার সঠিক পদক্ষেপ নেবেন, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিকভাবে চলবে। অসংখ্য ধন্যবাদ দাদা। এই ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকে রাজনীতির যে সমস্ত আপডেট আছে মোটামুটি সব বিষয়েই কথা বললাম। আপনাদের মতামত আপনারা কমেন্ট করে জানাবেন। আগামীকাল আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ঠিক আছে, 16 মিনিট।